এই সালা মুসলমান, সালা ঘর থেকে বের হ মাইরি। সালা ভারতবর্ষ, তুই গরু কুরবানি দেওয়ার নিয়ত করিস, বাইরে সালা। মামুর বেটা চিল্লাছিস কেন? ঘরে আয়, 2 পিস গরুর মাংস খা, মাথা ঠিক হয়ে যাবে, বাঁচতে পারছ? এই সালা বলে কিরে, গরু হলো আমার মা, সালা আমার মায়ের মাংস দিয়ে ভাত খেতে বলছে, সালাকে কিন্তু সেটে দেব, কল্লা কেটে রাস্তায় শুয়ে দেব। মামুর বেটা, গরু যদি তোর মা হয় তাহলে তোর আব্বা কেঠা? সালা এবার কিন্তু সত্যি সত্যি সেটে দেবো মাইরি। এই সালা পুলিশ, তুমি এখানে কি করতে আসছো? বাড়া, তুমি কিছু বলো না কেন? অন্য তোমরা থামো, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী নেই, শুভেন্দ্রবাবু বলে দিয়েছে পশ্চিমবঙ্গে কোনো গরু জবাই হবে না ঈদ উপলক্ষে। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাচ্চা সম্ভব, একেবারে ইম্পসিবল। সালা মুসলমানদেরকে গরু কিনতে মানা করে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম মনে হয়। বাড়া পুরা গরুর হাটে একটা লোক নেই, কেউ গরু কিনছে না মাইরি। সালা আমি নরেন্দ্র মোদীর পার্টির পিছনে পিছনে ঘুরে ঘুরে চামচামি করে যাই গরুগুলো কিনছিলাম, আমার সব সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সালা একটি গরু কেউ কিনছে না। সার কষ্ট পেয়েছি মনে, আমার সারা জীবনের ইনকামের টাকা দিয়ে আমি একটা গরুর খামার লাগিয়েছিলাম যে, কিন্তু খামার থেকে তো কোনো গরু বিক্রি হচ্ছে না। এই রে, আমি তো পুরো মাঠে মারা যাবো সার। স্টাফ ইয়ার মুখমণ্ডল, আমি থাকতে এবার মাঠে যাওয়া যাবি। গরু ইজ দা এভরিডে বিক্রি, ইন দা লক্ষ লক্ষ টাকা লাভ। অন্য বাংলিশ, তুমি হঠাৎ কোন দিক থেকে আসলা? হ্যাঁ, তুমি জানো মুসলমানরা আমাদের কোনো গরু কিনতেছে না। সালা নিজের পায়ে মনে হয় আমরা নিজে কুড়োল মারলাম। কিছু একটা করো। আরে ভাই, এখানে আর কিছু করার নাই, আমাদেরকে এখন যাইতে হবে মুসলমানদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে হবে দাদা একটা গরু নেওয়ার, আমাদের অনেক অনুরোধ বিনোরোধ রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে? এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সারা আমরা মুসলমানের ক্ষতি করতে গিয়ে উল্টে এখন নিজেই বিপদে পড়ে গেছি। সালা এই দিনও আমাকে দেখতে হলো মাইরি, আমি হলাম কলকাতা শহরের মাস্তান। এই কলকাতা শহরের ডন এখন মুসলমানদের কাছে যাবে গরু বিক্রির জন্য অনুরোধ করতে। সি সি লজ্জা। এই বেটা, তোর লজ্জার গোষ্ঠী কিলাই। এদিকে আমার গরু বিক্রি হচ্ছে না, এদিকে আমার সংসারের মানুষ না খেয়ে আছে, এদিকে আমার সব সম্পত্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে, গরু কিনে তো সব শেষ। তাড়াতাড়ি চলো, মুসলমানদেরকে রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ দাদা, বলছিলাম দাদা, আমরা তো আপনার ছোট ভাইয়ের মতো, বুঝছেন? ধরেন মনে করেন যে আপনি খালি একটা গরু নেন প্লিজ, আপনি গরুটা না নিলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে দাদা, প্লিজ। তো মামুর বেটা, তোমাদের সরকার তো গরু জব করার দণ্ডনীয় অপরাধ করে দিচ্ছে। এই গরুটা যে কিনে জব করবো, এটা তো আইনত অপরাধ বানিয়ে দিচ্ছে মামুর বেটা। গরু কিনে তো বাসা পর্যন্ত আনতে পারি না, রাস্তাতে উগ্রপন্থী হিন্দু আর মোদী সরকারের পুলিশ আটকায় দেয়। তা আমার গরু কিনে লাভটা কি মামুর বেটা? ঠিক আছে ভাই, মুসলিম ভাই, আপনার কথা যুক্তি আছে। হ্যাঁ, আমরা এখন ইমাম সাহেবের কাছে যাব। তিনি অত্যন্ত দয়ালু মানুষ, তিনি যদি দয়া করে একটা গরু কিনে তাহলে একটু উপকার হয়। মামুর বেটা, একটা কথা আছে, যে খাল খুঁড়েগা ওই খালে পড়েগা। তোমরা আমাদেরকে যে বিপদে ফালাইতে চাইছিলা, উল্টে এখন তোমরাই সেই বিপদে পড়ে গেছো। আরে ভাই, বলছিলাম যে গরু না কিনলেও গরুর একটা ছোট শালা দাদা তো চলে গেল, কোনো পাত্তাই দিল না। ভাই চলো আমরা ইমাম সাহেবের কাছে যাই, কোনো একটা ব্যবস্থা হয় কিনা। ইমাম সাহেব, আপনি আমাদেরকে বাঁচান, আপনার কোনো মুসলমান মানুষ আমাদের গরু কিনতেছে না। কারণ গরুতে আমরা পালছি বিক্রি করার জন্য, এটাই আমাদের জীবন। গরু যদি বিক্রি না হয় আমাদেরকে তো আত্মহত্যা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এমন হনো, মোরা তো চাই যে মোরা গরু কিনে কুরবানি দেয়, আর তোমরা গরুগুলো বিক্রি করিয়া তোমরা টাকা পয়সা লাভ করো। কিন্তু তোমাকে সরকার, ওই যে তোমাকে সরকার, মোদী সরকার, এত মানা করে দিচ্ছে, এত দণ্ডনীয় অপরাধ করছে, বুঝছো? মুই যদি গরুটা কিনে আইনে বাড়িতে রাখি, পরের দিন পুলিশ যাইয়া মোর ধৈর্য লইয়া যাইবে। আর গরুটা কিনে মোরা তো বাজার থেকে বাড়ি পর্যন্ত আনতে পারি না, পুলিশ তো আটকাইয়া দেয়। তা তুমি কাও এখানে মুখে কোনো দোষ আছে? অন্য আমরা খাল কেটে কমিয়ে এনেছি। হ্যাঁ, মোদী সরকারকে ভোট দিয়ে এখন উল্টো আমরা হিন্দুরাই বিপদে পড়ছি। বলছিলাম যে দাদা, কিছু একটা কি ব্যবস্থা করা যায় না? এবারে ব্যবস্থা একটাই, বুঝছো? মোদী সরকারের যে খালি বলো যে হিন্দুগুলোকে আসি। এবারে হ্যার যে মুখ্যমন্ত্রী কলকাতার নামটা যেন কি, ওই যে গোমূত্র, যাই হোক, শুভেন্দ্রবাবু। এবারে আর কোনো ধর্ম নাই, বুঝছো? শুধু হিন্দু ধর্মের নাম ভাঙ্গাইয়া তোমাকে হিন্দুগুলো ইয়া বিজনেস করে, ব্যবসা রাজনীতি করে, হিন্দু মুসলমানগুলোকে দ্বন্দ্ব লাগাইয়া দিয়া হেরা রাজনীতি করে, বুঝছো? তোমরা তো অন্ধভক্ত, তোমরা তো বোঝো না। এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে থাকবো, কিন্তু রাজনীতিবিদরা সেটা চায় না, বুঝছো? মোরা যদি মিলেমিশে থাকি তাহলে এগোতার রাজনীতি টিকে না। এই জন্য করতে হইবে কি, এই সমস্ত লোকদেরকে তাড়াইতে হইবে, ক্ষমতা থেকে খেদাইতে হইবে। এবারে মোদির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, বুঝছো? খুব দ্রুতই
আন্দোলন করিয়া মুদিরে ক্ষমতা ছাড়া করতে হইবে, এছাড়া কোনো উপায় নাই। 2 দিন পর তুমিও কলাম শেষ, মুইও কলাম শেষ। তাই তো বলি সালাকে এত করে রিকোয়েস্ট করলাম, দাদা হিন্দুদের জন্য একটু ছাড় দেন। সালা আমাদের কোনো কথাই শুনলো না, আজকে আমরা না খেয়ে মরতেছি, গরু বিক্রি করতে না পারে, কিন্তু মোদি সরকারের কিচ্ছু যায় আসে না। সালা আমাদের ভুলটা ভেঙে গেছে, মোদি সরকারকে সেটে দেবো, কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো। সালা চল।